এই কয়েকটা উপকরণ দিয়ে আমি বানাবো একটা সাবান। আমি নিয়ে নিয়েছি দুটো লাক্স সাবান, নিয়েছি গুঁড়ো দুধ অল্প, এটা চন্দনের গুঁড়ো, আর নিয়েছি মুলতানি মিট্টি, আর নিয়েছি গোলাপ ফুলের পাপড়ি। আমি এই গোলাপ ফুলের পাপড়িটাকে পেস্ট করে নেবো জল না দিয়ে, আর সাবানটাকে গ্রেট করে নেবো। চলো বন্ধু, তাহলে আমি আগে গ্রেট করে নিই আর ওটা বেটে নিই। আমি সাবানগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আমি লাক্স সাবান দিয়ে করছি, আমি এটা লাক্স সাবান দিয়ে করছি। তোমরা পারলে যেটা সস পাওয়া যায় তাকে দিয়ে করলেই ভালো হয়। আমার কাছে সব বেজ নেই বলে আমি এটা দিয়ে করছি। এখন জলটা ফুটছে, এই জলের উপর আমি এটা পোস্ট করিয়ে দেবো, দিয়ে গ্যাসটা আস্তে কমিয়ে দেবো। এটা আস্তে আস্তে আমার গলে যাবে। আর এদিকে আমি শিল নোড়ায় গোলাপের পাপড়িগুলোকে বেটে নিয়েছি। আর একটা উপকরণ আমি অ্যাড করছি, সামান্য হলুদ গুঁড়ো। জলের উপরে রেখে গালাতে অনেক টাইম লাগছিল বলে আমি একটু গরম জল করে আমি এটাকে গালিয়ে নিয়েছি। আমি এবার এতে এক একে উপকরণগুলো অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি চন্দন পাউডার, তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, তারপর দিয়ে দিচ্ছি মুলতানি মিট্টি, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর গোলাপ পাতার পাপড়িগুলো বেটে রেখেছি সেইগুলো আমি দিয়ে এটাকে মিক্স করে নেব। এইভাবে আমি সব উপকরণগুলোকে একসঙ্গে অনেকক্ষণ ধরে এইভাবে ফেটে ফেটে আমি মিক্স করে নেব। এইভাবে আমি মিক্স করে নিয়েছি। আর মিক্সগুলো আস্তে আস্তে এরকম কৌটোয় দিয়ে একটা শেপ দিয়ে দেবো। এই কৌটোগুলো আমি অল্প করে তেল মাখিয়ে নিয়েছি, অল্প করে দিয়ে শেপ বানিয়ে নেব। আমি এইভাবে ঢেলে নিয়েছি। এইগুলোকে আমি ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেবো সেট হওয়ার জন্য। আমি আধ ঘন্টা পর আমি খাট থেকে সব ছাড়িয়ে নিয়েছি। এইভাবে আমার সাবানগুলো তৈরি হয়ে গেছে, আমি তো লাক্স সাবান দিয়ে বানিয়েছি। তোমরা যদি মনে করো তাহলে যে সব বেস পাওয়া যায় সব বেস দিয়ে বানাবে, কারণ সব বেস দিয়ে বানালে সব থেকে ভালো হবে। এইভাবে তাহলে বানিয়ে নিয়ে ইউজ করো, এটা স্কিনের জন্য খুবই উপকার।